নমস্কার বন্ধুরা, আমার দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত জানাই। কিছুদিন ধরে মনটা খুব খারাপ ছিল, তো ভাবলাম কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। ভাবনা মতোই আমরা ঠিক করলাম মায়াপুরে যাব। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে গেলে একটা ঘাট পার হতে হয়। ঘাটে আসা মাত্রই দেখি একটা ফেরি ছেড়ে দিয়েছে। পরের ফেরিতে করে আমরা ঘাটটা পার হলাম। ঘাট পার হওয়ার পরে আমরা টোটো ধরে নিলাম। ওখান থেকে মন্দিরের দূরত্ব বেশি দূর নয়, কিন্তু আমরা চিনি না বলে টোটো ধরে নিয়েছিলাম, নইলে হেঁটেই যাওয়া যায়। তারপর মন্দিরের ভেতর ঢুকে আমরা ওই ভবনগুলোতে খুঁজছিলাম যদি কোনো রুম পাওয়া যায়, কিন্তু সেদিন এত ভিড় ছিল যে সেদিন কোনো রুম ফাঁকাই ছিল না। তো আমরা কি করব, আমরা তখন মন্দিরের বাইরেই রুম নিয়েছিলাম। আমাদের খুব ইচ্ছা ছিল ভবনের মধ্যে কোথাও একটা যদি রুম পাওয়া যায় তাহলে মন্দিরের ভেতরেই থাকতে পারবো, কিন্তু কি করা যাবে, আমরা পাইনি। তো সেখান থেকে জানতে পারলাম আমরা যদি অনলাইনে আগে থেকে বুক করে আসতাম তো আমাদের সুবিধা মতন আমরা রুম পেয়ে যেতাম, কিন্তু আমাদের এটা জানা ছিল না। যাই হোক, জানা হয়ে গেল। তারপর এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, এটা নতুন মন্দিরের কাজ চলছে। এটা 25 সালে উদ্বোধন হবে, তো তখন আমরা আরেকবার যাব। এরপর আমরা গদা ভবন বলে একটি ভবন ছিল, সেখান থেকে খাওয়ার টিকিট নিয়েছিলাম। তো সেখানে আমরা দুপুর 1টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম খাওয়ার নিতে। যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে খাওয়ার থালা, তো ক্যামেরা করতে একটু অসুবিধাই হচ্ছিল, তো তবুও আমি ম্যানেজ করে নিয়েছিলাম। এখানে খাওয়ারের মধ্যে ভাত, ডাল, একটা সবজি দিয়েছিল, আর রুটি দিয়েছিল, পনিরের তরকারি দিয়েছিল, আর শেষে দিয়েছিল পরমান্ন মানে মিষ্টান্ন, ওই পায়েস আর কি। তো খাওয়ারটা খুব একটা ভালো ছিল তা বলবো না, কিন্তু প্রসাদ যেহেতু, প্রসাদ কখনো খারাপ হয় না, খেতে ভালোই লাগছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গোশালার দিকে চলে গেলাম। গোশালায় গিয়ে একটু গোমাতাদের সাথে বেশ ছবি তুলে, মাথায় হাত বুলিয়ে বেশ একটা ভালোই লাগছিল। ওখানে গোমাতাদের দেওয়ার জন্য খাবারও পাওয়া যায়, আপনারা যদি চান তো খাবার তাদের খাওয়াতে পারেন, যদিও এটার জন্য আপনাকে পে করতে হবে। আমার তো খুবই ভালো লাগছিল গোমাতাদের আদর করে দিতে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের মেইন যে মন্দির আছে রাধাকৃষ্ণ দর্শন করার, সেখানে গিয়েছিলাম। সেখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো ফোন নিয়ে যেতে পারিনি। তারপর আমরা রাত্রিবেলা বাইরেই ছিলাম। পরের দিন সকালে আমরা যখন বেরিয়েছি তখন আউটসাইডগুলো ভিজিট করার জন্য আমরা একটা টোটো ঠিক করেছিলাম। তো কয়েকটা জায়গায় মাত্র দেখতে পেরেছি, দেখার পরে আবার ফিরে এসেছি, কারণ পরের দিন আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা একদিনের জন্যই এসেছিলাম। তারপর দিন আমরা দেখে ঠেকে সব কিছু বেশ সুন্দর মতন দেখে বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে ভালো থাকবেন সকলে, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন।